বিসমিল্লাহির রহমানির রহিম। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। পিছন দিক থেকে তারা আওয়াজ তুলবে, যারা কাফের ছিল, বেঈমান ছিল, ঈমান আনে নাই। ডেকে ডেকে তারা বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে ঈমানদারের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আপনি আমি মুসলমানের সন্তান, আমাদের দাম বাড়াইছেন কে? আর যারা মুসলমান না তাদের ঠিকানা কোথায় ভাই? আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। أولئك أصحاب النار هم فيها خالدون। কার ঘোষণা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা অবাধ্যচারীর দল, কালিমা পড়ে নাই, তাদেরকে ডেকে বলেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে। নিদর্শন, আয়াত বমানা নিদর্শন, আর আয়াতকে আমরা এই কথা বলি, কোরআনের এত নাম্বার আয়াত, জুড়ে বলেন ঠিক কিনা? উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য জাহান্নামে পাঠিয়ে দিবে কে? একটু জোরে কোন, জাহান্নামে পাঠিয়ে দিবে কে? অনন্তকালের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। যে কিতাব আমরা পেয়েছি সেই কিতাব এমন একটি কিতাব যার দ্বারা আল্লাহকে চিনা যায়, আল্লাহকে পাওয়া যায়। শুধু তাই নয়, এই কিতাবের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে, জোরে বলুন তো, জান্নাতের রাস্তাটি ধরিয়ে দেন কে? আজকে হাজী মরহুম হাসিদ মিয়া, তিনি আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছেন, ঠিক কিনা কোন? দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব অবতীর্ণ করেছেন, এই কিতাবে একখানা সূরা অবতীর্ণ করেছেন যার নাম হলো সূরাতুল কিয়ামা। এই কিয়ামা নামক সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উল্লেখ করে দিয়ে বলেন, নবী আমার, লোকেরা প্রশ্ন করে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? জোরে বলুন তো, কিয়ামতের জ্ঞান দুনিয়ার কাহারও আছে নাকি? 5টা বিষয়ের জ্ঞানী কেবল আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল লুকমান। আসেনি একটা সূরা লোকমানের নামে? হাকিম লোকমানের নামে যে সূরা, তার শেষাংশে আল্লাহ বলেছেন 5 বিষয়ের জ্ঞানী আমি আল্লাহ। তন্মধ্যে কিয়ামত কখন হবে সে বিষয়ে জানে কে? আল্লাহ। আল্লাহ। আমি সাবজেক্ট ওটা নেই না, এই জন্য এদিকে যাচ্ছি না। কিন্তু দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আরেকটা শিক্ষা দিয়েছেন। লোকেরা এসে যখন আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে, নবী গো তাদেরকে আপনি জানিয়ে দিবেন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষুগুলো স্থির হয়ে যাবে। যার জন্য যেদিন চোখ স্থির হয়ে যাবে তার জন্য সেদিন ওই কিয়ামত হয়ে যাবে। মহাপ্রলয় দেখার কোনো সুযোগ নেই। চক্ষু স্থির হওয়া কাকে বলে?
মনে করেন আগামীকালকে আপনাদের কাহারো কানে এই সংবাদ আসতে পারে, নবীনগরের অমুক বড় লোক, অমুক একজন মানুষ রাত 2টার সময় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ঘোষণা হতে পারে। জোরে বলুন তো, তার জন্য কিয়ামত কবে? কথা কোন? কবে কবে? রাত 2টায় তার জন্য কিয়ামত। মহাপ্রলয় দেখার মতন কোনো সুযোগ নেই। কবে কিয়ামত হবে, মহাপ্রলয় কবে হবে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিম দ্বারা উল্লেখ করে দিয়ে বলেন মহা একটা প্রলয় হবে। এই মহাপ্রলয়ের বিষয়ে জোরে বলুন তো, আল্লাহর কোরআন দ্বারা আপনাদের কাছে কোনো দলিল আসেনি? কথা কন না কেন? দলিল আছে? হ্যাঁ, দলিল নেন। দলিল আছে, বলেন আছে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ঘোষণাকার আসেনি? সূরা আসেনি একটা, সূরাতুল কারিআহ। আল কারিআহ, বিকট আওয়াজ, মহাপ্রলয়। কি প্রলয়? একটু জোরে এখন, কি প্রলয়? মহাপ্রলয়। একটু উদাহরণ দিলে বুঝবেন। গত বছর বন্যার সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলো তলিয়ে নিয়েছিল, এর মধ্যে সুনামগঞ্জের আওয়াজ আপনাদের কানে এসেছিল, জোরে কোন ঠিক কিনা? আবার দেখা গেল নেত্রকোনার মানুষেরা বন্যায় কবলিত অবস্থানের মধ্যে পড়েছিল। আপনাদের অঞ্চলে মনে হয় পানিটা কম হয়েছিল। কথা কোন? পানি ছিল কিনা? পানি ছিল কিনা? আজকে যদি নিজেরে নিজে প্রশ্ন করেন, বালিশের মধ্যে মাথাটা রেখে যেই পানিগুলো দেখেছিলেন গত বছর, এই পানিগুলো এখন কি জোরে বলুন তো দেখা যায় নাকি? দিয়েছেন কে? আল্লাহ। আবার যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ এই পানিগুলো গেল কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সব ফায়সালা করি। এই মালিক জোরে কোন কে? ক্ষমতা কার? ক্ষমতা যে আল্লাহর, আপনাদের কাছে দলিল আছে? বলেন আছে? আরো জোরে বলেন আছে? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বরকতময় রব আমি আল্লাহ। বরকতময় রব কে? বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। কার হাতে ক্ষমতা? এখন প্রশ্ন, আল্লাহর হাত আছে? বলেন আছে। আল্লাহর হাত আছে? আছে। তবে আল্লাহর হাত কত লম্বা এই নিয়ে যদি কেউ গবেষণা করে, ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, স্রষ্টাকে নিয়ে নয়। সৃষ্টিকে নিয়ে গবেষণা করলে স্রষ্টারে পেয়ে যাবে। কে বলছেন? একটু ধারণা দিলে বুঝবেন। আপনারা পড়ছেন নামাজে গিয়ে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানিয়েছি। দেখেন তো কেমনে সুন্দর করছে। মুখটার সামনে, মুখের উপরে নাক দিছে, নাকের উপরে কি দিছে? মুখটার ভিতরে কিছু দেওয়ার আগেই নাক সাক্ষী দেই, খবরদার এটা কিন্তু নষ্ট, মুখে দিও না, ফুড পয়জন হবে, তুমি অসুস্থ হয়ে যাবে, পেট খারাপ করবে। কথা বলেন ঠিক কিনা? আবার মুখে দেওয়ার আগে চোখকে বলে, খবরদার আমটা কিনে আনছো বাজার থেকে, এই আমের ভিতরে যে পোকা ভালো করে দেখে নাও। মুখে দেওয়ার আগে তোমারে সাক্ষী দিবে। জোরে এখন কে?
চোখে সাক্ষী দিবে। এই সৃষ্টিটা সিস্টেমটা জারি করেছেন কে ভাই? তিনি কত বড়। লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহু আকবার বললেন, বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার বলার কারণে বান্দার জন্য জান্নাতে একটা গাছ রোপণ হয়ে যায়। এজন্য ভাইয়েরা আমার, স্রষ্টাকে পেতে হলে সৃষ্টিকে নিয়ে গবেষণা করলেই পাওয়া যায়। আল্লাহর কি আছে? জোরে জোরে কি আছে? আরেকটা দলিল নেন। আমাদের প্রকাশ্য শত্রুর নাম কি? নাম কি? আল্লাহ তারে ডাক দিয়ে বলে, সূরাটার নাম হলো সূরাতুস সফ। কোন সূরা? আল্লাহ বলতেছেন ইবলিস রে ডেকে, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলে, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে তোরে কোন জিনিসের সেজদা থেকে দূরে সরালো? হাতের কথা বলছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ বলেন, আমি হলাম সামিউম বাসীর, সব দেখি এবং সব জোরে কোন শুনি। দেখার জন্য জোরে বলুন তো চোখের দরকার আছে কিনা? একদিন আমরা আল্লাহকে দেখব ইনশাআল্লাহ। একদিন আমরা আল্লাহকে দেখব, এটা আল্লাহর কোরআনের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, হাশরের ময়দানে বান্দারা আল্লাহর সামনে থাকবে, আল্লাহ উপস্থিত হয়ে কিছু বলা বলি করবে, এরপরে হঠাৎ করে তিনি গাইবে চলে যাবেন অদৃশ্যে। আমরা ডেকে বলবো, আল্লাহ তুমি অল্প সময়ের জন্য আমাদের সামনে কেন আসছিলে? আল্লাহ বলবেন, এই অল্প সময় এক পলকের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার ভাইরা, যে কথাটি বলছিলাম, দুনিয়ার জমিনে মহাপ্রলয় দেখার কোনো সুযোগ নাই। মহাপ্রলয় দেখার মতন কোনো সুযোগও হবে না। সময়ে সময়ে আমরা পানিগুলো দেখতে পাই, আবার সময়ে সময়ে আমাদের মাঝ থেকে এই সময়ে পানিগুলো বিদায় নিয়ে যায়। কখনো কখনো পিতার আগে সন্তান মারা যায়। ফাইদা বারিকাল বাসর, আল্লাহ বলেন, হে জগতের মানুষেরা, চক্ষু যেদিন স্থির হয়ে যাবে, তার মানে মৃত্যু যার যেদিন, তার জন্য কিয়ামত। জুড়ে বলেন সেদিন কিনা? আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। কিছুদিন যাবৎ আপনারা লক্ষ্য করছেন, তুরস্কের কিছু মানুষেরা আজকে দুর্বিষহ অবস্থানের মধ্যে পড়ে আছে। বাংলাদেশ থেকে আর্মিদের একটা টিম গেছে, যারা বিল্ডিং এর নিচে চাপা পড়েছে তাদেরকে উদ্ধার করার জন্য। আমার ভাইরা লক্ষ্য করুন, প্রায় 40,000 ছাড়িয়ে গেছে। যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, ওই মানুষগুলোর জন্য জুড়ে কণ্ঠ কিয়ামত দিয়েছেন কে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, বিল্ডিং নির্মাণের সময় কোনো ত্রুটি ছিল? কথা কন্যাকে ত্রুটি ছিল? ছিল না। আর কে ডাক্তার ইঞ্জিনিয়ার যিনি, তিনি তার কোনো দিক থেকে কমতি করেন নাই। মালিক পক্ষ মেটিয়াস দিতে কোনো দিক থেকে কমতি করেন নাই। যেখানে যেখানে রড দেওয়ার কথা সেখানে রড দিছে, যেখানে বালি প্রয়োজন যতটুকু তাই ব্যবহার করেছে, যেখানে সিমেন্টের প্রয়োজন যতটুকু সেখানে তাই ব্যবহৃত হলো। আবার দেখা গেল যেখানে যেখানে মেটিয়াসের প্রয়োজন তাই ব্যবহার করলো। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প 45 সেকেন্ডের ধাক্কায় দুনিয়ার জমিন থেকে তুরস্কের প্রায় 20,000-এর মতন বিল্ডিং শেষ হয়ে গেছে। ক্ষমতা কার? ক্ষমতা হলো আল্লাহ। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করছে, আর আজ থেকে 1400 বছর আগে আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে শিক্ষা দিছে। এখন বিজ্ঞানীরা সব কোরআন দেখতে আছে। সুবহানাল্লাহ বলতেন না?
আমরা মুসলমান একে অপরের দোষ নিয়ে ব্যস্ত। কথা কন না কেন? হাইরে, আগে তো দোষ গাইতো বাজারে বন্দরে, এখন দোষ গাই খালি ফেসবুকে। আছে না নাই? আর অন্যান্য বিধর্মী যারা, অন্য ধর্মে অবলম্বী যারা, তারা কোরআনকে নিয়ে গবেষণা শুরু করছে আর কোরআন থেকে চয়ন করছে মহান আল্লাহ এর ভিতরে কি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলতেন না? আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে, দেখেন পৃথিবীটা কয়েকটা প্লেটের উপরে আল্লাহ সাজিয়ে রেখেছেন। প্লেট বুঝেন তো? একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা। আপনি একটা বিল্ডিং বানাচ্ছেন, কিছু বাঁশ দিয়ে তারপরে সেন্টারিং তৈরি করলেন। ডালাই দেওয়ার আগে কিছু বিছানো হয় কিনা? একটু জোরে বলেন তো, বিছানো হয় কিনা? কি বিছানো হয়? শীট। এই তো ধরে নেন, কি বিছানো হয়? শীট। এই শীটগুলো যদি একটা থেকে আর একটা পড়ে যায়, তখন কি ছাদ থাকবে না পড়ে যাবে? দুনিয়ার জমিনের দৃষ্টান্ত যদি এমন হতে পারে, শীটগুলো একত্রিত করে দিয়ে তারপরে বিল্ডিং এর ছাদের ডালাই দেয় মিস্ত্রি সাহেব ইঞ্জিনিয়ারের তথ্য অনুযায়ী। আল্লাহ পাক বলেন, হে জগতের মানুষেরা, আমি আমার পৃথিবীটারে, আমার এই জমিনটারে আমি আল্লাহ সুন্দর করে এরকম প্লেটের মতন, শীট যেরকম হয় সেরকম প্লেটের মতন একটার উপরে একটা রেখে দিয়েছি। একটু কালি, এই যে দেখেন, একটু কালি সরে যাবে, এই দিক থেকেই শেষ। 1400 বছর আগে বলছেন কে? আসেনি কোরআনে? জমিন ধরে রাখার ক্ষমতা দিয়েছে কে? কোরআনে আছে তো দলিল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে তখন আপন কম্পনে কম্পমানিত হবে পৃথিবী। পৃথিবী আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বুঝা ছেড়ে দিবে। যেই প্লেটটা আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনরে ধরে রাখার জন্য দিয়েছে, সেটা যখন আপন বুঝা থেকে ছেড়ে দেওয়ার জন্য সরে যাবে, আস্তে আস্তে করে জমিনটা ডাবতে শুরু করবে। সেদিন যারা থাকবে তারা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, হাই কি হয়ে গেল, কি হয়ে গেল। আজ থেকে কিছু বছর আগের যদি আমরা ফিরে তাকাই, নদীর পানি, খালের পানি, বিলের পানি, এইভাবে ডুবার পানি, কিংবা দেখা গেল পুকুরের পানি ফজরের পূর্ব মুহূর্তে নড়াচড়া করছিল, এমন একটা সময় জোরে কোন পার করা হয়েছে কিনা মনে আছে আপনাদের? মুসল্লি যারা ফজরের নামাজের দিকে যাচ্ছিল, তারা যখন দেখলো কোনো ধরনের এই জায়গাতে ঢেউ নাই, ডুবার পানিটা একেবারে ধাক্কা দিয়ে তারপরে পাড়ের উপরে উঠে গেল, টানে উঠে গেল, মুসল্লিরা ভয় পেয়ে গেল। আবার আমার কাছে এসেও কয়েকজন বলছে, হুজুর এই কি ঘটনা, আপনি কি দেখছেন নাকি? আমি হ্যাঁ দেখছি তো। প্রশ্ন হচ্ছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোথায় একটা সুনামির ধাক্কা মারছেন আর বাংলাদেশের খালে বিলে পুকুরের পানিটাও নাড়াইয়া দিছেন? জুড়ে বলুন তো, ক্ষমতা কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলছেন, ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন অস্তমিত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, তার জন্য কিয়ামতটা সেদিনেই হয়ে যাবে। ওই দিবসটা আসার আগে আমাদেরকে প্রস্তুত হতে হবে আল্লাহর জন্য। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদেরকে যখন রিয়াদুল জান্নায় বসিয়ে কথাগুলো বলছিলেন, আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই দেখেছেন, দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে।
মদিনাতুল মুনাওয়ারায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদেরকে সাথীদেরকে নিয়ে কথা বলতেন, সাহাবীদেরকে নিয়ে যখন কথা বলতেন, আজও পর্যন্ত সেই বৈঠকখানাটা বিদ্যমান আছে যাদেরকে নিয়ে আল্লাহর নবী আহলে সুফাওয়ালাদের সামনে বসতেন। সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে ডেকে বললেন, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে বেশি করে জোরে বলুন তো ভয় করতে হবে কাকে? ভয় থাকতে হবে কার জন্য? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সর্বাধিক ওই ব্যক্তি প্রিয় যে আমাকে বেশি করে ভয় করে। প্রশ্ন হচ্ছে, আল্লাহকে ভয় করা মানুষ কখনো অন্যায় করতে পারে? জোরে পারে? আল্লাহকে ভয় করা মানুষ কখনো কি, জোরে বলুন তো, দুনিয়ার জমিনে অপরের মাল চুরি করতে পারে নাকি? ডাকাতি, ছিনতাই, রাহাজারি, অন্যায় করে মানুষকে হত্যা করতে পারে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্বাধিক আমার কাছে ওই ব্যক্তি প্রিয় যে ব্যক্তি আমি আল্লাহকে বেশি ভয় করে। তার মানে ভয় করনেওয়ালার জন্য জোরে বলুন তো আছেন কে? দুনিয়ার জিন্দিগিতে নবীজি ডেকে বললেন, কোরআন দিয়ে আল্লাহকে ভয় করো। একদা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেল একজন সাহাবী। তিনি ছিলেন বেদুইন সাহাবী, যাদেরকে সৌদি আরবের ভাষায় বলা হয় বদু সাহাবী, গ্রাম্য মানুষ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার এমন কিছু শর্ট আমল দিয়ে দেন যার কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। একদম শর্ট আমল দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, খামসু সালাওয়াতিল মাররা, তুমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা পালন করবা। সাহাবী উঠে দাঁড়ালেন আর হেঁটে চলে যাচ্ছেন। একটু দূর যাওয়ার পরে ডেকে ডেকে বললেন, লা ইয়াজুদু ওয়ালা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না। সাথে সাথে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবারা শোনো, ওই যে হেঁটে যাচ্ছে লোকটা, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে, মহান আল্লাহ পাক তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছে। কয় ওয়াক্ত? জোরে 5 ওয়াক্ত। এখান থেকে উঠে যখন হুজরায় গেলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেবলমাত্র 5 ওয়াক্তের কথা বললেন, আপনি তো সুন্নাতের কথা বললেন না, বেচেরের কথা বললেন না। এই মানুষটাকে ছেড়ে দিলেন, তার পিছনে কারণটা কি? রাসূল বললেন, ও আয়েশা শোনো, প্রথমত আমি তার নামাজের দিকে উদ্বুদ্ধ করলাম। সে যখন নামাজ পড়তে পড়তে মজা পাবে, ভালো লাগবে, সে নিজের থেকে বাড়তি করে সুন্নাহ এবং বেচেরগুলো আদায় করে নিবে। অনেক সময় মানুষেরা এসে বলে, হুজুর আমার একটু সহজ করে কিছু আমল দেন তো। এখন হুজুর যদি বলে যে আয়াতুল কুরসি পড়বা, তাইলে তো আয়াতুল কুরসি শিখতে শিখতে তার জীবন শেষ। কথা কন নাকি? এই জন্য পীর সাহেব হুজুর এখানে বসা আছে, কিছু আমল শর্ট করে দেন। শর্ট আমল কি? ডেকে ডেকে বলে, তুমি পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শর্ট আমল দিয়ে দিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন তো 10 দিন লাগবে শিখতে? জোরে এখন 10 দিন লাগবে? এখন আয়াতুল কুরসি যদি দেয়, তখন তো উনি 10 দিনে কভার করতে পারে কিনা সন্দেহ আছে। এই জন্য পীর সাহেব হুজুররা কি করেন? একেবারে শর্ট আমল দেন। যদিও আমলের দিক দিয়ে শর্ট, কিন্তু মিজানের পাল্লা ভারী করার জন্য এটাই যথেষ্ট। বুখারীর বর্ণনায় লাস্ট হাদিস, বুখারীর শেষ হাদিস, সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে মিনার রহমান। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, মিজানের পাল্লা ভারী করে দেওয়া হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মানুষটাকে প্রিয় করে নেওয়া হবে যদি শর্ট আমলটা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, শর্ট আমল নিয়ে সাহাবী চলে গেলেন।
এজন্য দুনিয়ার জমিনে হুকুম পালন করতে হবে কার? আর জোরে কোন? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জগতের মানুষেরা, ফাইদা বারিকাল বাসার, যখন তোমার চক্ষু স্থির হয়ে যাবে সেদিন তোমার জন্য কিয়ামত হয়ে যাবে।